হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালোই আছো। তো আমি অনেক ভালোই আছি। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে, তো ভিডিওটি বানাচ্ছি যে আমার এই বছরটা মানে 2024 সালটা কিভাবে কাটছে মানে আমি নিজেও জানি না। আর কত বিপদ আমার উপর দিয়ে আসতে চলেছে, মানে কপালটা খারাপ হলে যা হয় আর কি। তো আবার আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। মানে যারা জানো হয়তো তারা কমেন্ট করছিলে বা আমাকে পার্সোনাল ইনস্টাতে SMS করছিলে। তো আমি তার জন্যই ভিডিওটি বানাচ্ছি আর কি। তো কিভাবে হলো আমি সেটাই বলবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি শেয়ার করবে। আর সবাই সাবস্ক্রাইব করবে যারা ভিডিওটি দেখছো। তো আমি বলছি কিভাবে হলো। তো সেদিন সকালে আমি ফার্স্ট সকালে মানে 7:10 কি 15 এরকম দিকে মানে আমি কাজে যাচ্ছিলাম ধুবুলিয়াতে, ঠিক আছে। তো যেতে গিয়ে মানে ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম আর কি, মোড়াগাছা দিয়ে। তো যেতে যেতে ওখানে মানে অনেক কিছু মনে পড়ছিল। সুরে সুরে গানে কবিতায় তোমাকে খোঁজে মন, তবু হয় তুমি তো আমি সেদিন নিজেকে মানে মনে মনে বলছিলাম আর কি যে আজকে আমি গাড়ি স্পিডে চালাবো না। তো নিজে বলতে বলতে হঠাৎ আমার মানে গাড়ির স্পিড ভালোই ছিল, 80-85-র ওপর গাড়ি স্পিড ছিল। তো সেদিন আমার সামনে একটা গরুর গাড়ি না মোষের গাড়ি যাচ্ছিল। তো আমি ওটা পাশ কাটাতে গিয়ে মানে পাশ কাটিয়ে যাচ্ছিলাম আর কি। তো আমার মাথায় হেলমেট ছিল, আর হেলমেটটা মানে আমার মাথা থেকে অনেক বড় হচ্ছিলো আর কি। তো হেলমেটটা বারবার মানে নিচের দিকে চলে আসছিলো আর আমার চোখটা ঢেকে যাচ্ছিলো। তো আমি যখন পাশ কেটিয়ে যাচ্ছিলাম তখন ওই মানে মোষের গাড়ির পাশটা দিয়ে দুটো সাইকেল আসছিলো, আরও গাড়ি ফাড়ি আসছিলো। তো আমি সেটা দেখিনি, হেলমেটটা মানে নিচের দিকে চলে এসেছিলো, তো বুঝতে পারিনি, চোখটা বন্ধ হয়ে গেছিলো। দিয়ে ওই গাড়ি দুটো মানে সাইকেল দুটো চলে এসেছিলো। তো তখন আমার কিছু করার ছিল না, মানে গাড়ির স্পিডটা অনেকটা ছিল, তো তার কিছুই করার ছিল না। তো আমি যখন ওখানে ব্রেক করি মানে কিছু করার ছিল না আমার কাছে আর ব্রেক মারা ছাড়া। তো আমি ব্রেক মারি এবং পাশে রোডের সাইডে দেখলাম জল ছিল, ভিজে ভিজে ছিল রাস্তাটা একটু, আরও সেই বালিই ছিল ওখানে। আর ওখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল মোড়াগাছা শ্মশান কালীতলা বলে একটা জায়গা আছে, ঠিক ওখানে। ব্রেক মেরে আমি পড়ে যাই, গাড়ির স্পিডটা অনেক ছিল যেহেতু, মাথায় হেলমেট ছিল। তো পড়ে যাওয়ার পর গাড়িটা পড়ে যাওয়ার পর ওই যে সাইকেলগুলো আসছিলো সাইকেলগুলো মানে নিয়ে একদম চলে গেছে। সাইকেলগুলোর দুটো চাকা মানে একদম বেঁকে গিয়েছিলো। তো সেগুলো আবার ঠিক করে দিতে হয়েছিল, সেটা কোনো ব্যাপার না। তো তারপর আমার ওইভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। আমি মানে উপর হয়ে এইভাবে পড়েছিলাম, তো আর মাথায় হেলমেট ছিল, হেলমেট না থাকলে মাথা পুরো কুঁচিয়ে যেত। মানে কী হতো, বাঁচতাম কি বাঁচতাম না সেটা উপরওয়ালা জানে, আমি জানিও না, সবাই বলছে যেটা। আমার মেন যেটা লেগেছে এই তো এখানটায়, এখানে 3-4টে সেলাই হয়েছে, মানে অনেকগুলো সেলাই হতো, মানে অবশ করিনি, হসপিটালে গিয়েছিলাম। তো সেলাই বেশি করিনি, মানে অবশ না করে তো প্রচুর লাগছিল, বুঝতেই পারছো। তার জন্য 3টে না 4টে সেলাই করে ছেড়ে দিয়েছিল। আর তারপর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমি ওখানে মানে প্রথম বন্ধুদের কাছে ফোন করি, বাড়িতে হয় ফোন করিনি। তো ফোন করার পর অনেকবার করে সবার কাছে ফোন করেছিলাম, কেউ ফোনটা তোলেনি। তো তারপর 10-15 মিনিট প্রায় হয়ে যায়, আমার এখান দিয়ে গল গল করে রক্ত বার হতে থাকে, এখানে পায়ে হাতে সব জায়গা দিয়ে মানে রক্ত গল গল করে বার হতে থাকে। তো আমি নিজে উঠে বাইকটা আবার তুলে চালিয়ে মোড়াগাছা ওখানে একটা ডাক্তারখানা আছে ওদের বাড়ির কাছে, ওখানে আবার যাই, ওখানে গিয়ে ডাক্তারবাবুকে বলার পর উনি এগুলো ড্রেসিং ফেসিং করিয়ে দেয়। তারপর একটা টিটিনাস ইনজেকশন করে। তারপর দেখি আমার বাড়ি থেকে খবর চলে এসছে, বাড়ি থেকে সবাই গেছে। যাওয়ার পর ওই ডাক্তারবাবু বললো যে আমার এখানে সেলাই করা হবে না, তোমরা হসপিটাল নিয়ে যাও। তারপর আমাকে ধর্মদা হসপিটালে নিয়ে আসলো। হসপিটালে নিয়ে আসার পর ডাক্তারবাবু এগুলো আরও ভালো করে ড্রেসিং ফেসিং করিয়ে দিল। তারপর সেলাইগুলো করছিল, সেলাইগুলো যখন করছিল মানে যা লাগছিল সেটা আমিই জানি। মানে অবশ না করে সেলাই করলে যা হয় আর কি, একদম কাঁচাতে একটা মানুষের ওপর যে মানে যদি সূচ ঢোকানো হয়
কীভাবে লাগতে পারে তোমরা বুঝতেই পারছো। তো এইভাবে হয়ে যায়, আর কি। তো কী আর করা যাবে। তারপর হসপিটাল থেকে বাড়ি আসি, বাড়ি আসার পর তারপর এখন অবস্থা দেখতেই পাচ্ছ। আজকেও ড্রেসিং করে আসলাম, 2 দিন আগেও ড্রেসিং করতে গিয়েছিলাম এখানে। তারপর আমি দেখাচ্ছি, দেখো এই জায়গাগুলো, এখানে 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 মানে পায়ের অনেক জায়গায় লেগেছে এখানটায়। তারপর আমার এই হাতে, এই দেখতেই পাচ্ছ, এগুলো মানে ভালো লেগেছে। মাঝে মাঝে যন্ত্রণা করছে, মাঝে মাঝে তো এখানে এমন যন্ত্রণা করছে আমি কি বলবো, মানে প্রচুর যন্ত্রণা করছে এখানটায় করে। আজ মনে হয় 4 দিন হলো আর কি, 1 সপ্তাহ পর সেলাইগুলো কেটে নিয়ে আসবো। তো তোমরা আশা করি বুঝতে পারলে কীভাবে কি হলো। তো ভিডিওটি সবাই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যারা প্রথম দেখছো চ্যানেলে। তো সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।